ভিলেন ক্যান বি লাভার পর্ব 1 লিখেছেন মিথু বুড়ি। লাল রং আমার খুবই পছন্দ, তাই তো এত রক্তের খেলা। তাছাড়া তেমন কিছুই না, তোর রক্ত খুব টানছে আমার। দৃষ্টি সীমানার শেষাংশ পর্যন্ত ঘন জঙ্গলের আগাছা, দূর দূরান্তের গহীন জঙ্গল থেকে ভেসে আসছে বন্যপ্রাণীর ভয়ঙ্কর সব হাঁকডাক। ছুটছে লোকটা সরু অন্ধকারে আচ্ছন্ন রাস্তায়, চারিপাশে শুধু লম্বা সারি সারি ঘন গাছ। অন্ধকারে যা দেখতে লাগছে আকাশ ছোঁয়া। শীতল বাতাস বইছে চারিপাশে, অতিবাহিত ঠান্ডা বাতাসেও লোকটার উত্তেজনায় থরথর করে কাঁপতে থাকা ঘাড়মাক্ত শরীর থেকে টপ টপ করে নিঃসরণ হচ্ছে ঘাম। পায়ের নিচে পিষে মিশে যাচ্ছে মৃত্তিকার ঘামের বিন্দু কণাগুলা। মস্তিষ্ক নিউরন শ্রবণেন্দ্রিয় ঝাঁঝা করে দিচ্ছে সেই ভয়ঙ্কর বাক্যগুলা। গুমট পরিবেশেও শোনা যাচ্ছে লোকটার ভারী কি ঘন নিঃশ্বাসের শব্দ, যা বলে দিচ্ছে তার ভিতর কিভাবে গ্রাস হয়ে যাচ্ছে ভয়, মৃত্যুর ভয়। ল্যাম্পপোস্টের নিয়ন রোশনি আলো ছাড়িয়ে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ছুটছে বাঁচার জন্য। ঘন গাছপালা ফোকর গায়ে গলিয়ে এগিয়ে গিয়েছে রাস্তাটা। শুনশান নিস্তব্ধ রাতে আঁকাবাঁকা রাস্তাটাকে নিজের মৃত্যুচক্রের মতো লাগছে লোকটির কাছে। ভয়াতুর চোখগুলো আশপাশ আমলে না নিয়েই ছুটে চলছে অবিরাম, জীবন বাঁচানোর এক ক্ষুদ্র প্রয়াস। জঙ্গলের এবড়ো খেবড়ো রাস্তায় অজস্রবার হোঁচট খেলেও থেমে থাকছে না লোকটি। চোখে স্পষ্ট সংকীর্ণতা, উৎকণ্ঠা, উদ্বিগ্নতা, তবুও মনে প্রবল ইচ্ছা বাঁচার। হঠাৎ সামনে একটি গাড়ি দেখতে পেয়ে এক টুকরো আশার আলো জেগে উঠল লোকটির মনে। গাড়ি থেকে কিছু দূরত্বে দাঁড়িয়ে হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে থাকলো। শরীর বেয়ে চুইয়ে চুইয়ে ঘাম পড়ছে। বুকের ভেতরের ধুকপোকানি ধীরে ধীরে সহনীয় পর্যায়ে আসতে থাকে। গাড়ির হেডলাইটের কাচের আলোয় রোশনি অনুসরণ করে অবশেষে এক বুক বাঁচার আশা নিয়ে অসার হয়ে আসা পা বাড়িয়ে সামনে এগোয়। আকস্মিক নির্জন জায়গায় সোনালি রোশনি আলোকিত হয়ে যায় চারিপাশ। ঘুটঘুটে আধারে আলোয় জ্যোৎস্না তারার মতো ধুতি ছড়াতে থাকে। জঙ্গলের ভেতর থেকে সারি সারি কালো মার্সিডিজ বেরিয়ে আসে, ব্লক করে ফেলে লোকটিকে। মুহূর্তে বদলে যায় জায়গাটির দৃশ্যপট। ইঞ্জিনিয়ার কর্কশ শব্দে দু হাতে কান চেপে ধরে লোকটা। শির দ্বারা বেশ সরু তরল গড়িয়ে পড়ে লোকটির। অপ্রত্যাশিতভাবে হাত পা সজোরে কাঁপতে থাকে। সংকীর্ণ হয়ে থাকা ভয় কাতর চোখে গিয়ে ঠেকেছে সামনের গাড়ির অদূরে। অনবরত শুকনো ডোক গিলতে থাকলো। শরীর ধীরে ধীরে ছেড়ে দিচ্ছে তার ধারণ ক্ষমতা। রাতের অন্তিম প্রহর চলমান। রাত জাগা পাখিরাও তখন ক্লান্ত ভঙ্গিতে চোখ বুজে নিয়েছে। শুনশান নিস্তব্ধ স্যাঁতস্যাঁতে জঙ্গলের মধ্যভাগে অবস্থানরত রয়েছে অনেকে। তবুও ঘুমট পরিবেশে শোকে গেয়ে উঠল। লোকটির ঘন নিঃশ্বাসের শব্দ ছাড়া একটা পাতা নড়ার শব্দও হচ্ছে না। এখন বাতাসও যেন মেপে মেপে বইছে। হঠাৎ সামনে থাকা গাড়িটির হেডলাইট জ্বলে উঠল। উদয়মান হয় গাড়ির সামনে ফোল্ডিং লঞ্চ চেয়ারে দখল করে থাকা এক মানব ছায়া, যার পা থেকে মস্তিষ্ক পর্যন্ত কালোতে আবৃত। দুহাত মুষ্টিবদ্ধ করে স্থির দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে কর্দম আঠালো অর্ধতরল মিশ্রিত মাটিতে। ফলস্বরূপ লম্বা চুলগুলো নিচের দিকে ঝুঁকে রয়েছে। ঘাড় থেকে চুল সরে যাওয়া স্পষ্ট ফুটে উঠেছে কানের লতির নিচে তীরের ধনুক আকৃতির ট্যাটু। দুকানে তিনটে মোট 6টি ফুটো করা ইয়ারলোব, আপার লোব, কঞ্জ। শুধুমাত্র এটিই নয়, হাতের পিঠেও রয়েছে ড্রাগনের ট্যাটু করা। অপর হাতের আঙ্গুলের শীর্ষ থেকে দেহ অংশ পর্যন্ত কুটকুট করে ইটালিয়ান ভাষায় কিছু লেখা লাইন আকারে। স্তব্ধ ঘুমট পরিবেশ হঠাৎ কারোর বিশ্রী হাসিতে কেঁপে উঠল। রুক্ষ কর্কশ গলায় অনর্থক অট্টহাসিগুলোর সামনে দাঁড়িয়ে কাঁপতে থাকা লোকটার বুকের ভিতর জ্বর তুলে। তীর করে কাঁপতে থাকা লোকটির পাতলা গরম রক্ত চলাচলের মাত্রা অসহনীয় হয়ে মাথায় চাপ দিয়ে ধরে। সারি সারি করা গাড়ি থেকে কালো পোশাক পরিহিত গার্ডরা বের হয়ে ঘিরে ফেলল লোকটাকে। সকলের হাতে হাতে বিদেশি অস্ত্র। সামনের গাড়ি থেকে দুজন শক্তপোক্ত দেহের পুরুষ এসে দাঁড়ায় ফোল্ডিং লঞ্চ চেয়ারের দুপাশে টান টান হয়ে। এদের মধ্যে একজন দেখতে ঘুটঘুটে কালো,
কালো কুচকুচে লোকটার টাক হেডলাইটের আলোতে চিকচিক করছে। আকৃতির বর্ণনা অনুসারে লোকটি খুব মোটা, দেখতে তামিল পালোয়ানদের মতো। অপর পাশের লোকটা একেবারেই তার বিপরীত গোছের, ধকধকানো সাদা, সাথে উচ্চতায় কালো লোকটিকে 2 ধাপ ছাড়িয়ে। চেহারার ছাপ বলে দিচ্ছে দেশীয় নয়। চওড়া তমুক চেহারায় দুজনই শক্ত চিবুকে তাকিয়ে আছে সামনে। ফোল্ডিং লন চেয়ারে ঝুঁকে থাকা কালোতে আবৃত মানবটি মাথা তুলে তাকালো। তার সুগভীর নিকষ নীল চোখ হতে অগ্নিশিখা বিচ্ছুরিত হচ্ছে অযাচিত ক্ষুব্ধতায়। ভয়ে অধিক মাত্রায় কাঁপতে থাকলো লোকটি। হাঁটু ভেঙে বসে পড়ল, 2 হাত জোর করে। শ্যামলা মুখশ্রী আধারে ঢাকা পড়ে গিয়েছে সেই কখনই। আশ্চর্যজনকভাবে হাঁটু কাঁপাকাঁপির জন্য লোকটা শরীরের ব্যালেন্স ঠিক রাখতে পারছে না। সব গার্ডরা যখন একসাথে মেশিন গান লোড করলো, সেই শব্দে মাটিতে লুটিয়ে পড়ল লোকটা। এবার হাওমাও করে কাঁদতে শুরু করলো মধ্যবয়স্ক লোকটি। চেহারায় বয়সের ছাপ স্পষ্ট, তবে শরীর এখনো বেশ ভালোই ধরে রেখেছে। ওয়েলকাম টু মাই প্যারাসাইট। রুক্ষ কর্কশ গলার এই বাক্যগুলো মস্তিষ্ক, নিউরন, শ্রবণ ইন্দ্রিয় ঝাঁঝরা করে দিল লোকটার। থরথর করে কাঁপতে কাঁপতে মাথা তুলে তাকালো। নিস্তেজ চোখে দেখল তার জমকে, যে খুবই আয়েসি ভঙ্গিতে পায়ের উপর পা তুলে বসে আছে। তার শশব্যস্ত বিদ্যুৎ বেগী চাহনি দেখে আবারও ফাঁকা ডোক গিললেন লোকটা। শোকে মূর্ছা যাচ্ছে এমনভাবে কাদাযুক্ত মাটিতে লুটিয়ে আছে লোকটা। ভয়াকাতর চোখে আবার সামনে তাকায়, দেখল ধনুকের তীরের মতো ধারালো আঁখি যুগল, যার প্রতিটি পরতে জেদ, নির্ভয় উচ্ছল এক শ্রিয়মান প্রভা। মানবটি সোজা হাওয়াতে ঝুলে থাকা চুলগুলো আবারও কাঁধ ছাড়িয়ে পড়ে। দেখেই বোঝা যাচ্ছে খুবই সুদক্ষ হেয়ার স্টাইলিশের দক্ষ হাতে কাটা হয়েছে চুলগুলো। সামনের থাকা চুলগুলো ট্যাটু খচিত হাতে পিছনে ঠেলে দিলে সিল্কি ঘন কালো চুলগুলো স্মৃতি বরাবর 2 ভাগ হয়ে ব্রুর পার্শ্ববর্তীতে ছড়িয়ে পড়ে। গোটা গোটা কয়েকটা চুল আছড়ে পড়ল চোখের ওপর। যাও। লাইনের গঠন অনুসারে রুক্ষ পুরুষালী চেহারায় কিছুটা দেশীয় ছাপ থাকলেও লেশাবেশে বহিরাগত লাগছে। গণ্ডদেশের মধ্যে ভাগের শক্ত টান টান অগ্রভাগের অপভ্রংশে ঠিক কোনাকুনি অংশে কাটা দাগ। ক্লিন শেভ বিদায় অতি ফর্সা চেহারায় নিরেট তীক্ষ্ণ চিবুকে তীরের ফলার মতো ফুটে আছে কাটা দাগটা। ভাসা ভাসা ফোলা নীল রগগুলো যেন হাতের মধ্যে রাজত্ব দখল করে আছে। সিগারেটের বিষাক্ততায় পুরো ছাড়খাড় হয়ে যাওয়া কালো অষ্টদয় বাঁকা হাসি লেপ্টে আছে সেই কখন থেকে। ভ্রু চিয়ে ইশারা করতেই 2 জন গার্ড এসে লুটিয়ে থাকা লোকটাকে টেনে হিঁচড়ে তুলে হাঁটু ভেঙে তার সামনে বসালো। লোকটার কণ্ঠ বুঝে এলো কান্নায়। তীর তীর করে কাঁপতে কাঁপতে ফ্যাঁস ফ্যাঁসে আওয়াজে বলল, কে আপনি? কি ক্ষতি করেছি আমি? থেকে আবারও হাঁপাতে হাঁপাতে আওড়ালো, ছেড়ে দিন আমাকে, আমার মেয়ের বিয়ে কাল। ব্যথাত্মর কণ্ঠের গুরুতর কথাটাকেও পৈশাচিক হাসিতে হেসে উড়িয়ে দিল মানবটি। বিদ্বেষী হাসিগুলো বাড়ি খাচ্ছে জঙ্গলের আদি আমলের পুরনো গাছগুলোর সাথে। গার্ডরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জুবুথুবু করে কাঁপছে লোকটার গরণ এখনো। আকস্মিক শক্ত হাতে চেপে ধরল লোকটির হাত। নীরবতা ভেঙে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল, জানতে চাস কে আমি? লোকটা গলা হতে নির্গত কর্কশ ঘুমকানি শব্দে দুর্বল গলা উচ্চারণ করলো, জি আমি বাঁচতে চাই। আবারও অট্টহাসিতে ফেটে উঠল বিধ্বংস মানবটি। মুহূর্তের মধ্যে হিংস্রতার ছাপ ফুটে উঠল তার মুখশ্রীতে। গ্রীবাদেশে নীল রগগুলো ফুলে ফেপে ওঠে। তীক্ষ্ণ গুরু গম্ভীর অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় বলল, লাতুয়া মর্তে, ইতালিয়ানো ভাষায় যার অর্থ তোর মৃত্যু। লোকটা বুঝতে পারে না সেই কথার মানে। কিছু বলার আগেই অতিরিক্ত সাদা লোকটা চেয়ারে অবস্থানরত মানবের হাতে একটি কাচের শিশি দেয়। কর্ক খুলতেই ভেতর থেকে গরম ধোঁয়ার মতো গ্যাস বের হতে থাকে। মানবটি ঠোঁটের কোণে পৈশাচিক হাসি রেখে বোতলটি উল্টো করে ভেতরে থাকা বিষাক্ত এসিড ঢেলে দিল লোকটার হাতে। সকল গার্ডরা কান চেপে ধরে লোকটার আর্তনাদের শব্দে। পুরো জঙ্গল কেঁপে উঠল সেই চিৎকারে।
ঘুমন্ত পাখিরাও সে শব্দে কেঁপে ওঠে, ডানা ঝাপটিয়ে ছুটতে থাকে দূর দূরান্তে। শুধু অভিব্যক্তি স্বাভাবিক তিনজন মানুষের। তাদের চোখে মুখে নেই কোনো রূপ বিস্ময়তা, ভঙ্গিমায় স্থির, সাবলীল। লোকটা ছোটার জন্য ছটফট করতে থাকে। বিরক্তিতে উচ্চারণ করে চেয়ারে বসা মানবটি। তা দেখে কালো পালোয়ানের মতো লোকটি আগ বাড়িয়ে গিয়ে পেছন থেকে মুখ চেপে ধরল ছটফট করতে থাকা লোকটা। বিছিয়ে রাখা পায়ের ওপর পা দিয়ে চেপে ধরল হাড্ডি ভাঙার মটমট শব্দে ভেসে আসে। 122 কেজি ওজনের মানুষ একজন মধ্যবয়স্ক লোকের পায়ের ওপর উঠে দাঁড়াতেই কাদাযুক্ত মাটির সাথে মিশে যেতে থাকে লোকটির হাঁটুর নিচের অংশ। ফ্লোরো অ্যান্টিমোনিক অ্যাসিড এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। অ্যান্টিমনি, ফ্লোরিন এবং হাইড্রোজেন প্রধান উপাদান। এটি হাইড্রোজেন ফ্লোরাইড এবং অ্যান্টিমনি পেন্টাফ্লোরাইডের মিশ্রণ, যাতে বিভিন্ন ক্যাটশন এবং অ্যানিয়ন রয়েছে। এটির পিএইচ শতকরা সালফিউরিক অ্যাসিডের কুইন্টিলিয়ন গুণ বেশি। এটির প্রতিক্রিয়া লোকটির হাত থেকে মাংস গলে খুলে পড়ছে। গলিত মাংসগুলো কদমা মাটির সাথে মিশে যাচ্ছে তৎক্ষণাৎ। মাংস খুলে পড়তে পড়তে একসময় হাতের হাড্ডি ভেসে উঠল। ছটফটানি কমতে থাকে লোকটার। অসাড় হয়ে আসে শরীর ছেড়ে দেয় নিস্তেজ ভঙ্গিতে। মানবটি কালো লোকটাকে ইশারা দিয়ে সঙ্গে সঙ্গে বলিষ্ঠ হাত দিয়ে লোকটার মুন্ডু দুপাশে স্থিতিশীলভাবে দুবার ঘুরিয়ে আচানক সর্বশক্তি ব্যয় করে একটানে ঘাড় থেকে মুন্ডু আলাদা করে ফেলল। নিমেষেই দেহ থেকে পরাণ পাখি উড়াল দেয় দূর আকাশে। ছটফটানোর সুযোগও পায়নি লোকটি। গলার ফিনকি দিয়ে গড় করে রক্ত বের হতে থাকে। তাজা লাল তরল উষ্ণ রক্ত গিয়ে ছিটকে পড়ল পৈশাচিক আত্মার মানবিকের মুখে। ফর্সা অবয়ব রক্তের অতলে ঢাকা পড়ে গেল। সাদা লম্বাটে লোকটা টিস্যু এগিয়ে দিল। কুটিল হাতে টিস্যু নিয়ে মুখের রক্ত মুছে নিল মানবটি। চোখে মুখে লেপ্টে আছে হিংস্রতার ছাপ। শক্ত চোখে চেয়ে থাকলো মাটিতে পড়ে থাকা নিথর দেহের দিকে। অতঃপর উঠে দাঁড়ায় মানবটি চিরায়ত গম্ভীর অবয়ব নিয়ে। দেখা যায় উচ্চতায় অধিক হওয়া সাদা লোকটাও তার মানবের কাঁধ বরাবর। কালচে কালো ঠোঁট নাড়িয়ে চিরায়ত গম্ভীর গলায় বলল মানবটি, খুব সুন্দরভাবে প্যাকেট করে লাশটা পাঠিয়ে দেওয়া হোক। সাদা লোকটি মাথা নাড়িয়ে কোটের ভেতর থেকে আইপ্যাড বের করে। তাতে গম্ভীর দৃষ্টি রেখে বলল, বস, সকাল 6টায় ফ্লাইট আছে, বাকি কাজগুলো এখানকার লোকেরা সামলিয়ে নেবে। প্রত্যুত্তর করে না মানবটি। ইতিমধ্যে গার্ডরা লাশটি নিয়ে অন্য গাড়ির ডিকিতে তুলে ফেলেছে। কালো লোকটা এসে ডোর হ্যান্ডেলে টান দিয়ে ডোর ওপেন করে দিলে লোকটি গিয়ে আয়েসি ভঙ্গিতে গাড়িতে বসলো। সাদা লোকটি গিয়ে ড্রাইভিং সিটে বসলো। পাশের সিটে কালো লোকটি টিস্যু দিয়ে হাতের মুখের রক্ত মুছতে থাকে। ডিরেকশনের জন্য চেয়ে থাকলে প্যাসেঞ্জার সিট থেকে মানবটি জলদ গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, নিজের হাতে সব কয়টা শেষ করে যাবো এবার। আর কিছু বলতে হয়নি। মাথা নাড়িয়ে গাড়ি স্টার্ট দিল সাদা লোকটি। মন নিল লোকালয়ের উদ্দেশ্য। ভুবন আলো করে সূর্যের আলো ফুটে উঠল। সূর্যমুখীর ন্যায় গোলবৃত্তের চারিপাশ পাতার মতো গুট গুট করে সাজানো সূর্য এখনো মেঘের আড়ালেই চাপা পড়ে আছে। মুষলধারে বৃষ্টি পড়ছে। আকাশ যেন আজ ভেঙে পড়েছে একদম। এক টানা 3 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে। এখনো থামার কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। ইতিমধ্যে অনেক রাস্তাঘাটে পানি জমে রাস্তা ব্লক হয়ে গিয়েছে। চাইলেও জোরে গাড়ি চালাতে পারছে না ন্যাসো। পাশে বসে বিরক্ত হাঁসফাঁস করছে লুকাস। ন্যাসো একজন ইটালিয়ান নাগরিক। 6 ফিট 1 ইঞ্চির ন্যাসা বর্তমান যুগের মেয়ের ক্রাশ কনফেশনে অলওয়েজ টপে থাকে। বলিষ্ঠ দেহের সাথে দেখতেও খুবই আকর্ষণীয় এবং ফিটফাট। 33 বছরের ন্যাসো এখনও দেখতে তাগড়া যুবকের মতোই ছিমছাম। দৈহিক গঠন অনুযায়ী রোমান পুলিশের মতো লাগলেও জড়িয়ে আছে অন্যায়ের সাথে আষ্টে পৃষ্ঠে। আগে আন্ডারগ্রাউন্ডে ড্রাগ ডিলার ছিল। ন্যাসোর শুটিং স্কিল দুর্দান্ত, সেই সাথে খুবই শুকনো বুদ্ধিমত্তার অধিকারী। 8 বছর কালো ব্যবসার আড়ালে থাকা ন্যাসোর নামে ছিল না কোনো পুলিশ ফাইল। মানুষ মারার হাতও তার খুবই চালু। খুব সুন্দরভাবেই গড়ে তুলেছিল কালো ব্যবসার সাম্রাজ্য। তবে এখন আর আড়ালে নেই, প্রকাশ্যে স্মাগলিং করে। তবে প্রশাসনের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারে না, কারণ এখন মাথার উপর আছে শক্ত একটা হাত। মালিক থেকে পিএ হলেও লাভের কমতি নেই বিজনেসে।
পি এর পাশাপাশি 4 বছর যাবৎ নিয়োজিত আছে রয়্যাল বডিগার্ড হিসেবে। লুকাস তামিলনাড়ুর নাগরিক, তাই দেখতে এত কালো আর পালোয়ানদের মতো। জন্মসূত্রেই পাওয়া এই গায়ের রং। উপর দিয়ে চেহারা যতটা ভোলাবালা, ভেতর থেকে ঠিক ততটাই নৃশংসতায় ভরা। পালোয়ানের মতো শরীর দিয়ে পিষে ফেলে যে কোনো মানুষকে মুহূর্তের মধ্যে। খুন করতে একবারের জন্য হাত কাঁপে না। তার খুনের প্রতিটা বর্ণনা সাধারণ মানুষের ঘাম ছোটাতে বাধ্য। অতি নৃশংসভাবে খুন করে মানুষকে। এককালীন বক্সার ছিল, জাতীয় পুরস্কারও পেয়েছে 3 বার। তবে এখন 5 বছর যাবৎ রয়্যাল বডিগার্ড হিসেবে নিযুক্ত তাদের বস রিচার্ড কায়নাথের আন্ডারে। বৃষ্টির পানির কারণে অনেক গাড়ি আটকে গিয়েছে সড়কে, তাই মেইন রোড ব্যবহার না করে গাড়িতে থাকা গুগল ম্যাপের সাহায্যে বাইপাস রোডের টার্ন নেয় ন্যাসো। এখনও আকাশ গলিয়ে অঝরে বৃষ্টি পড়ছে। সরু গলি ধরে আবাসিক এলাকায় গাড়ি ঢুকতেই আকস্মিক টায়ার পাংচার হয়ে যায়। হঠাৎ গাড়ি থেমে যাওয়াতে, থমকে যাওয়াতে রিচার্ডের মস্তিষ্কটা ফিরে গেল তার পৈশাচিক আত্মায়, যাকে সংক্ষিপ্ত করে অনেকেই হৃদ বলে। ফ্রন্ট মিররে রিচার্ডের ক্ষিপ্ত চেহারা দেখে ফাঁকা ডোক গিলল লুকাস। ন্যাসো উদ্বিগ্ন হয়ে দ্রুত বলল, বস, এক্ষুনি গাড়ি এসে পড়বে, কল দিচ্ছি আমি। তপ্ত শ্বাস ফেলে হাত ঘড়িতে সময় দেখে নিল রিচার্ড। কপালের মধ্যভাগে বিরক্তকর ভাঁজের রেখা। ট্যাব নিয়ে কিছু ঘাঁটতে থাকে। কিছু মুহূর্ত পার হলো এভাবে। পরদেশীয় হওয়ায় এই আবহাওয়ায় লুকাস মানিয়ে নিতে পারল, ন্যাসো পারছে না। গলা বসে গিয়েছে। খুসখুসে কাশিতে গলা শুকিয়ে আসে। সারা গাড়িতে খুঁজেও কোথাও পানি পাওয়া গেল না। বৃষ্টির কারণে আশেপাশেও কেউকে দেখা যাচ্ছে না। সময় তখন 6টার কাটায়। কেউ তখনও বাসার গেট খোলেনি। রিচার্ড নিক্ষিপ্ত ভঙ্গিতে ট্যাবে কিছু দেখছিল। দৃষ্টি গভীর। লুকাস এদিক সেদিক তাকিয়ে দেখতে থাকে। হঠাৎ চোখ আটকায় দূরে দাঁড়িয়ে ভিজতে থাকা এক রমণীর ওপর। চোখ বড় বড় হয়ে যায় লুকাসের। অবিশ্বাস্য স্বরে আওড়ালো, লাল চুল। বুঝতে পারল না ন্যাসো। ভ্রু কুঁচকে বলল, কি? ভূত বলে চেঁচিয়ে উঠল লুকাস। ন্যাসো লুকাসের কথায় যেন প্রত্যুত্তর না করে ঠোঁট কামড়ে ভ্রু গুছিয়ে বাইরে তাকিয়ে ওর দৃষ্টি অনুসরণ করল। রিচার্ড নিজেও ট্যাপ থেকে মাথা তুলে ওদের দৃষ্টি অনুসরণ করে বাইরে তাকালো। বাংলাদেশি মেয়েদেরও লাল চুল হয়? লুকাস, ন্যাসো একে অপরের দিকে চাওয়াচাই করে। ন্যাসোর চোখেও কিছুটা বিস্ময়। রিচার্ডের সাথে অনেকবারই বাংলাদেশে আসা হয়েছে তার, তবে এমনটা আগে কখনো দেখেনি। পরপরই ভাবলো হয়তো কালার করা। রিচার্ড ওদের কথা এক পলক সেদিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। লুকাস ডাকলো মেয়েটিকে। কলাপাতা রঙের কামিজ পরিহিত 19-এর এক নারী প্রথম সকালে চিরচিত্তে নির্বিঘ্নে বৃষ্টিবিলাস করছিল। হঠাৎ কারোর ভারী কণ্ঠস্বরে কেঁপে উঠল তার পাতলা গরম। ওড়না দিয়ে ভালোভাবে ডেকে নিল সমস্ত শরীর। পেছন ঘুরে তাকালো, আরেকবার ধাক্কা খেল লুকাস, ন্যাসো দুজনেই। লুকাস নিজেকে কিছুটা ধাতস্থ করে আবারও ডাকলো মেয়েটিকে। মেয়েটি পেছন ঘুরে দেখলো একটা দামি কালো গাড়ি, উইন্ডো মিরর নামানো। একটা কালো লোক বারবার হাত নাড়িয়ে ডাকছে। আশেপাশে তাকায় মেয়েটা। অজানা ভয়ে ভিতরে চেপে ধরল। পরবর্তীতে আবার বৃষ্টির দিন হয়তো বিপদে পড়েছে ভেবে গুটি গুটি পায়ে এগিয়ে গেল। মেয়েটা যত এগোচ্ছে লুকাস ন্যাসোর বিস্ময় তত বাড়ছে। আড়ষ্ট মেয়েটা ধীর পায়ে এসে দাঁড়ালো গাড়ির সামনে। চোখের পাতাগুলো কাঁপছে। লুকাস কিছু বলার জন্য ঠোঁট ফাঁক করে, তার আগেই শোনা যায় মেয়েটির হিমশীতল ঠান্ডা গলা, জি ভাইয়া, কিছু বলবেন? মেয়েটার মুখে স্পষ্ট বাংলা শুনে ভিতরের প্রশ্ন ভিতরেই চেপে দেয় লুকাস। এহেন ধিমি কণ্ঠে উৎসুকভাবে মাথা তুলল রিচার্ড। তাকালো গুটিয়ে থাকা মেয়েটির দিকে। আর সাধারণ মেয়েদের মতো দেখতে নাই মেয়েটি। মাথার চুলগুলো লাল, বৃষ্টিতে ভিজে চুবুথুবু। দুধে আলতা গরমের সাথে কলা পাতার রঙের জামাটা একদম আষ্টে পৃষ্ঠে লেগে আছে। ঠান্ডায় রক্ত জবার অঞ্জলির ন্যায় ঠোঁট জোড়া কাঁপছে। রিচার্ড এক অদ্ভুত দৃষ্টিতে দেখতে থাকলো মেয়েটির পা থেকে মাথা পর্যন্ত। তার কপালের বাজ দুটো ক্ষণিকের জন্য বিলীন হয়ে গেল। তবুও অতিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক, গম্ভীর। এত সকালে বৃষ্টিতে ভিজছ কেন? সর্দি লেগে যাবে তো। লুকাসের কথায় মেয়েটার চোখ তুলে তাকায়। একটু দরদ মাখা কথায় ভেতর থেকে ভয়গুলো যেন কিছুটা হলেও কমে গেল। নিচু গলায় বলল, আমার চাচি এখনো ঘুমে, সেই সুযোগেই পালিয়ে এসেছে। কথাগুলো বলার সময় মেয়েটার চোখগুলো হেসে উঠল। এহেন কথা শুনে কিঞ্চিত আশ্চর্য হলো ন্যাসো।
ঠোঁট কামড়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, পালিয়ে এসেছো মানে? আমাকে বের হতে দেয় না তো তাই, কিন্তু বৃষ্টি আমার খুব পছন্দের, তাই লুকিয়ে আসতে হলো। এইটুকু বলে সঙ্গে সঙ্গে মেয়েটা জিভ কামড়ে ধরল। মেয়েটার বাচ্চা সুলভ আচরণ দেখে হেসে ফেলল লুকাস। ন্যাসো সন্দেহবাচন দৃষ্টিতে চেয়ে চিরই তো গম্ভীর গলায় বলল, বের হতে দেয় না মানে? এই মেয়ে, তুমি কি হ্যারাসমেন্টের শিকার? আকস্মিক মেয়েটার চোখে মুখে আদার নেমে এলো। ঘন ঘন দুপাশে মাথা নাড়িয়ে বলল, না না, তেমন কিছুই না ভাইয়া। নাম কি তোমার? ন্যাসোর সন্দেহবাদিক চোখ থেকে দেখে কিছুটা ঘাবড়ে যায় মেয়েটি। মিয়ে গিয়ে নিচু গলায় বলল, এলিজাবেথ ইমরা এরিন। এত বড় নাম! লুকাসের কথায় প্রত্যুত্তর করল না মেয়েটা। আবারও কাশি শুরু হয় ন্যাসোর। এলিজাবেথ নামের মেয়েটা উদ্বিগ্ন কণ্ঠে বলে, ওনাকে পানি দেন। লুকাস বিরক্তির উচ্চারণ করে বলে, আরে পানিই তো নেই গাড়িতে, আমি নিয়ে আসছি বলে দৌড়ে গেল এলিজাবেথ। রিচার্ড অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থেকে ঘাড় ঘুরিয়ে দেখল মেয়েটির ছুটে যাওয়া। মেয়েটাকে দেয়াল টপকাতে দেখে চোখ কপাল উঠে যায় লুকাসের। এত বড় একটা মেয়ে মেন গেটে রেখে দেয়াল টপকে যাচ্ছে কেন? কিছু মুহূর্তের মধ্যে মেয়েটিকে নিয়ে নানান কৌতূহল জেগে উঠল গাড়িতে অবস্থানরত 3 মানবের মনে। কয়েক মিনিটের মাথায় এলিজাবেথ আবারও দেয়াল টপকে ফিরে আসে, হাতে পানির বোতল। গাড়ির সামনে এসে হাঁপাতে থাকলো। ন্যাসো পানি খেয়ে নিজেকে স্বাভাবিক করল। সাহায্যের বিনিময় হিসেবে ন্যাসো মানিব্যাগ থেকে 1000 টাকার নোট বের করে দিলে মেয়েটার চেহারার রং বদলে যায় সঙ্গে সঙ্গে। পানির বোতল না নিয়েই দ্রুত চলে যায়। চোয়াল ফাঁক হয়ে যায় লুকাসের এইটুকু মেয়ের এত আত্মসম্মান দেখে, অথচ একটু আগেও কিভাবে বাচ্চাদের মতো আচরণ করছিল। কিছু মুহূর্ত পরই একজন গার্ড গাড়ি নিয়ে হাজির। তারা গিয়ে নতুন গাড়িতে গিয়ে বসলো। ন্যাসো গাড়ি চালাতে চালাতে বলল, মেয়েটার নামের মতোই অদ্ভুত চালচলন। ঠিক, কত কঠিন নাম! বাঙালি মেয়ে একটা সহজ নাম দিলে হতো না? তুমি দিয়ে আসলেই পারতে। আজব, আমি কি নাম দেব? রেড। দুজনেরই তেরছা নজর একে অপরের দিকে চাওয়াচাই করলো কৌতূহলবশত, তবে কোনো শব্দ করলো না। রিচার্ড এক দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়ে আছে। দুজনের কেউই বুঝতে পারল না হঠাৎ রিচার্ডের রেড নাম বলার পেছনের কারণ কি। আমাদের ঘুমের সুযোগ নিয়ে নষ্টামি করতে গিয়েছিলি সকাল সকাল না? বলে আরেকটা থাপ্পড় বসালো সবিতা বেগম। এবার ছিটকে গিয়ে ফ্লোরে পড়ল এলিজাবেথ। ভেজা চোখে চাচির দিকে তাকায় এলিজাবেথ। ইবরাত, এলিজাবেথের চাচাতো বোন, সোফায় বসে মিটমিটি হাসছে। হাসতে হাসতে দেখতে থাকে এলিজাবেথের করুণ হালাত। চাচাতো ভাই শিহাব হামি দিতে দিতে রুম থেকে বেরিয়ে এলো। নিচে পড়ার কারণে এলিজাবেথের বুক থেকে ওড়না সরে গিয়েছে। শিহাবের কুৎসিত চাহনি দেখে তড়িঘড়ি করে নিজেকে ঢেকে নেয় এলিজাবেথ। সবিতা বেগম এলিজাবেথের চুলের মুঠি ধরে টেনে তুলল ওকে। ইকবাল সাহেব এসে ছাড়িয়ে নেয় এলিজাবেথকে। চোখ গরম করে তাকালেন স্ত্রীর দিকে। মারছো কেন? সকাল সকালে অশান্তি না করলে দিন শুরু হয় না তোমার, না? চেঁচিয়ে উঠল সাবিতা বেগম। একদম চোখ রাঙিয়ে কথা বলবে না। নিজের আদরের ভাগ্নি যে কি করে সে খবর রাখো। কি করেছে এলিজাবেথ? নষ্টামি করতে গিয়েছে সকাল সকাল। মুখ সামলে কথা বলো সবিতা। নিজের ভাগ্নিকে জিজ্ঞাসা করো সকাল সকাল কেন গোসল করেছে। কোন নাগরের কাছে গিয়েছিল আমার ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে? হতভম্ব হয়ে গেল ইকবাল সাহেব। লজ্জায় ঠুকরে কেঁদে উঠল এলিজাবেথ। গালে আঙ্গুলের ছাপ স্পষ্ট। ইকবাল সাহেব কিছু বলতে যাবে তখনই শোনা যায় বাইরে অনেকগুলো গাড়ির হর্নের শব্দ। সবিতা বেগম এলিজাবেথের দিকে চোখ গরম করে তাকিয়ে মাথা নাড়াতেই দৌড়ে ভেতরে চলে যায় এলিজাবেথ। শিহাব দেখতে গেল কে এসেছে। সদর দরজার কাছে গিয়ে দেখতে পেল গেটের সামনে সারি সারি করে 5টা মার্সিডিজ কার দাঁড়ানো। গাড়ির ভেতর থেকে কালো পোশাক পরিহিত দলে দলে লোক বেরিয়ে আসছে। সকলের হাতে অস্ত্র। হতবাক হয় সে। গার্ডরা বের হয়ে দুপাশে সারি হয়ে দাঁড়িয়ে মাঝখানে রাস্তা তৈরি করে দিল। লুকাস ডোর খুলে দিলে ভেতর থেকে রিচার্ড বেরিয়ে আসে। পা থেকে মাথা পর্যন্ত পুরো কালোতে আবৃত। বুকের সামনে কালো শার্টের 2টো বোতাম খোলা। ফলস্বরূপ সুবৃস্ত শক্তপোক্ত সুঠম বুক উদয়মান। গার্ডদের সারি হয়ে তৈরি করা রাস্তার মধ্যে দিয়ে হেঁটে সরাসরি এসে দাঁড়ায় ইকবাল সাহেবের সামনে। শুকনো ডোক গিলল ইকবাল সাহেব। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে অকপটে প্রশ্ন করল, কে আপনি? আই এম এ গ্যাংস্টার। আজ এ পর্যন্তই।
আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসী আমি। থ্যাংক ইউ।